নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবারের সকাল দেরি করেই উঠেছি। আজকে সেরকম কাজের খুব একটা চাপ নেই। আমার কিন্তু শনিবার রবিবার আমি খুব একটা কাজ করি না। অন্য দিন যে বাকি দিনগুলো আছে সেই দিনকে পুরো কাজ আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিই। কিছু সমস্যার জন্য এই সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। তো চলুন, আজকে রবিবার যেহেতু মাংস রান্না করব। তো মাংস যে অনেকভাবেই তো রান্না করা যায় বন্ধুরা, তো আমিও কিন্তু অনেকভাবেই রান্না করি। আজকে রান্না করব একদম সিম্পলভাবে, কোনো মশলা ছাড়া বলতে আদা রসুন পেঁয়াজ তো দিতেই হবে। মাংসে আদা রসুন পেঁয়াজ ছাড়া মাংস অসম্পূর্ণ। তো আজকে সেই সম্পূর্ণ জিনিসটা দিয়েই রান্না করব। সে মাংসের মধ্যে দেব আজকে আদা রসুন পেঁয়াজ, আর কিচ্ছু না, হলুদ লঙ্কা বাটা, এইটাই। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আমি কিভাবে আজকে রান্না করি মাংস, আর খেতেও কিন্তু অসাধারণ দুর্ধর্ষ হয়। তো কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ। এই মাংসের মধ্যে অনেকটা পেঁয়াজ লাগে। এটা ঝোলও হবে না, আর একদম যে ড্রাই সেটাও হবে না, তেল ঝোল মতন এটা রান্না করব। চলুন, মাংসটা দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, মাংসটা দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম। এই যে ঢেকে দিলে মাংসর যে জলটা আছে, একটু নুন দিয়ে দেব, যে মাংসের যে নিজস্ব জল আছে যে ধুয়েছি সেই জলটাও বেরোবে। আর ঢেকে ঢেকে রান্না করলে যে বাষ্পটা তৈরি হয়ে জলটা পড়বে, সেই জলটা দিয়ে পুরো মাংসটা আজকে রান্না হবে। আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। তো মাঝে মাঝেই কিন্তু আমি নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে নাড়তে হবে। কয়েকবার আমি নেড়ে দিলাম, নাহলে তো তলাইটা লেগে যাবে। এইবার চলুন মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দেব লঙ্কা বাটা। আমি এখানে বাটা মশলাই সব কিছু ইউজ করি, আপনারা জানেন যারা যারা আমার ভিডিও দেখেন। আর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল মির্চি আর হলুদ, অতি সামান্য কিন্তু হলুদ দিলাম। এইবার ভালো করে মাংসটা মিশিয়ে নেব। নুন ঝাল তেল সব কিছু মাংসের মধ্যে যেন ঢুকে যায়। এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। আমি কিন্তু বারবার বন্ধুরা আপনাদের বলি, রান্না কিন্তু একটা শিল্প। তো শিল্পকে যত নিখুঁতভাবে করবেন ততই কিন্তু ভালো হবে। তো রান্নাও কিন্তু মন দিয়ে করলে, সে দুব্বো ঘাসই রান্না করুন আর মাংসই রান্না করুন, খেতে কিন্তু টেস্ট হবেই হবে। এটা অন্তত আমি জানি। সেমনি আমিও ধীরে সুস্থে দিয়ে এবার ভালো করে মাংসটা কষাবো। আর অল্প আঁচ দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। কম করে ধীরে সুস্থে এটাকে সময় ধরে খালি কষাবো। দেখুন একটু জলও ছেড়ে দিয়েছে ঢাকার পরে, মশলা দেওয়ার পরে, দেখেছেন? এটা ভালো করে কষাবো। এই মাংসটা আজকে খাবো হচ্ছে দেরাদুন রাইস দিয়ে। চাল আমি ভিজিয়ে দিয়েছি। তো চলুন মাংসটা বসিয়ে মেয়ের আমার কীর্তিটা দেখে আসি। মেয়ে এখন বাড়িতে আছে, তো ও একটু মেকআপ করেছে, তাই আমি বললাম দেখাও। ও দেখাবে না, লজ্জা পাচ্ছে। তো চলুন, চলে এসেছি আবারও। মাংস কিন্তু আমার দেখেছেন একদম হয়ে গেছে। এবার মাংস কিন্তু কষানো, দেখুন কালারটাই কি সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবেই। মাংস আমার কিন্তু হয়ে গেছে, আমি না জল দিয়েছি না, এইভাবেই মাংসটা রেখে দেবো। এবার চলুন মেয়েটাকে 2 পিস মাংস দিয়ে আসি, ও খেতে থাকুক। ও না এরকম কষানো মাংস খেতে খুব ভালোবাসে শুধু। এখন যেহেতু ছুটিতে আছে,
এখন একটু মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছি। যখন স্কুলটা খুলে যাবে বন্ধুরা, আপনারা তো জানেন, ও না পাবে খাওয়ার সময়, না পাবে মানে ঘুমানোর সময়। এই একটা মাস ছুটি কিভাবে যে দিনটা কেটে গেল, আমারও কিন্তু এবার যুদ্ধ লাগবে। এতদিন তো নির্দ্বিধায় শুয়েছিলাম, কখন দিন কখন রাত কখন বুঝতেই পারিনি। যখনই শুয়েছি শুয়ে পড়েছি। এখন কিন্তু আবার সেই টাইম আমাদের মানে মেনটেন করতে হবে। সকালবেলা উঠতে হবে, মেয়েকে রেডি করতে হবে, মেয়ের টিফিন, আপনাদের দাদার টিফিন দিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। স্কুল খুললেই এই যুদ্ধ কিন্তু আবার আরম্ভ হয়ে যাবে। তো এতদিন যুদ্ধবিহীন ছিলাম, নিজের মতন নিজের স্বাধীনতায় জীবনটা একটা মাস ধরে বেশ ঘুরলাম। অনেক জায়গায় কিন্তু ঘুরতেও গিয়েছিলাম, কলকাতার মধ্যেই ছিলাম, বাইরে যাইনি। তো মাংসটা কিন্তু প্রচণ্ড গরম, মেয়েটাকে একটু ছুলে দিই, ও খাক, মানে খুলে দিই মাংসটা, ও খেতে থাকুক। মেয়েটাকে এখন এই একটা মাস কিন্তু অনেক কিছুই করে খাইয়েছি, একটু যত্ন করেছি। তো চলুন, এখন কিন্তু দুপুর গড়িয়ে এসছে। বললাম না আজকে খাবো দেরাদুন রাইস দিয়ে সাদা ফকফকে ভাত। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, আজকে রান্না করেছি চিকেন কষা আর হচ্ছে টকের ডাল। তো মেয়ে আবার বিকেলে খাবে আজকে পিৎজা। তো পিৎজা কী খাবে? পিৎজা কিন্তু আমরা কিনে দেব না বন্ধুরা, ওর দিদা ওকে টাকা দিয়েছে, ও দিদা বাড়িতে গিয়েছিল, তো সেই টাকা দিয়ে আজকে ও আমাদেরও খাওয়াবে, ও নিজেও খাবে। তো চলুন, এখন কিন্তু আমরা ভাত খেয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও এরকম বানিয়ে খাবেন। যদি বানিয়ে খান এর টেস্ট তো বুঝতেই পারবেন, আর যদি এখনও না খেয়ে থাকেন চটপট জলদি বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। এরকম কষা কষা মাংস আর দেরাদুন রাইসের ভাত মানে অসাধারণ লাগে। তো চলুন, এবার বিকেল তো গড়িয়ে এসছে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। সন্ধে পুজো দিয়ে আমিও একটু চা খেয়ে নিয়েছি। তো মেয়ে এখন কিন্তু পিৎজা অর্ডার করে দিয়েছে, ও এখন পিৎজাটা খাবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো মেয়েও খাচ্ছে, আমিও এখন একটু খেয়ে নেব। মেয়ে বলছে খেয়ে দেখো, ও আবার না মানে ভেজিটেবিল বা অন্য কিছু পিৎজা খেতে পারে না, এরকম চিজ পিৎজা ও খায়। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে সবাই আছেন বন্ধুরা, তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ততক্ষণে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আমি শিগগিরই আসছি নতুন একটি ব্লগ নিয়ে, আবারও নিশ্চয়ই ভালো হবে। আপনারা আমার পাশে আছেন। আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই নতুন ব্লগে দেখা হবে। নমস্কার, টাটা।